অন্তঃসত্ত্বা স্ত্রী সুমি আক্তারের অস্ত্রোপচারের জন্য ছুটি নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পুলিশ সদস্য রনি শিকদার। মঙ্গলবার সকালে মোটরসাইকেলে বাড়িতে যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় পৌঁছালে ব্যাটারি চালিত একটি অটোরিকশা উল্টো পথে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান ওই পুলিশ সদস্য। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় হাইওয়ে পুলিশ। গেল মঙ্গলবার রাত ৮টায় ছেলের জন্মের ১ ঘণ্টা পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। ওই দিন বেলা ১১:১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারপর সিজারের জন্য ছুটি করে বাড়ি আসার সময় সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তার সন্তানের ভবিষ্যতে জানি কোনো সমস্যা যাতে না হয়, তার জন্য সরকারের কাছে আমার আকুল আবেদন যে তার ভবিষ্যৎ দেখার জন্য যা কিছু করার দরকার সরকারের দিকে দায়িত্ব গ্রহণ করে। নিহত রনির স্বজনরা জানান, রনির মৃত্যুর দিনেই তার স্ত্রীর শরীর বেশি অসুস্থ হয়ে ওঠে, তাই একদিন আগেই তার অস্ত্রোপচার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় রনির মরদেহ যখন বাড়িতে পৌঁছায় তখন তার স্ত্রী সুমি আক্তারকে অস্ত্রোপচারের জন্য জরুরিভাবে টাঙ্গাইলের একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮:০৮টার দিকে ওই হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন সুমি। আর রাত ৯টার দিকে রনির জানাজা শেষে তাকে দাফন করা হয়। তো ঈদের দিন ডেট ছিল, ঈদের কারণে আর কি যাই হোক একদিন ঈদের একটা অনুষ্ঠান, সেই ক্ষেত্রে একদিন পরে দেওয়া হয়েছে, পরে করা হয়েছে। তো রনি ওর অফিস থেকে ছুটি নিয়ে আসার পথে মৌচাকে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে অটো থেকে ধাক্কা লেগে আর কি মারাত্মকভাবে আঘাত লাগে। ওইখানে আল্লাহর ইচ্ছাতে আর কি ওইখানে পরলোক গমন করে। স্বামীর লাশ আসার পরে স্বামীর লাশটা দেখার পরে আমরা ওনাকে হসপিটালে পাঠাই। লাশটা দাফন হওয়ার আধা ঘন্টা আগে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। তো রনি ভাই পুলিশে চাকরি করতো, আসলে দুর্ঘটনায় মারা গেছে। এই জায়গায় কবরস্থানে এই জায়গায় তার জানাজা হয়েছে রাত্রি 9:30টায়। প্রচুর লোক হয়েছিল, সবাই তার জন্য আর কি দুঃখ প্রকাশ করছে। এইভাবে তার মৃত্যু। ছেলে না পারলো বাপের দেখতে, আর বাপে না পারলো ছেলের দেখতে। তারপরে আপনার এখন ছেলের তো একবার জীবন কামত ইতিম হয়ে গেল। নিহত রনি শিকদারের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার শাহানশাগঞ্জ ছোটান এলাকায়। তিনি গাজীপুর মহানগর পুলিশের সদর সার্কেলের সহকারী উপকমিশনার দিনে আলমের দেহরক্ষী হিসেবে কাজ করতেন। রাজীব বিশ্বাস, কালবেলা।